আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আজকে আমরা পড়তে যাচ্ছি পঞ্চম শ্রেণীর অধ্যায় 10 জ্যামিতি, চতুর্ভুজ, সংখ্যাতত্ত্ব সব কিছু। তো ফার্স্টে আমরা পড়ব চতুর্ভুজের সংজ্ঞা। সব সংজ্ঞা আমরা আজকে পড়ব, যেমন চতুর্ভুজ সংক্রান্তে রয়েছে রম্বস, আয়ত, বর্গ ইত্যাদি, ট্রাপিজিয়াম, সামান্তরিক। তো আগে আমরা চতুর্ভুজ থেকে শুরু করা যাক। চতুর্ভুজের সংজ্ঞা কি? মানে চারটি সরলরেখা দ্বারা সীমাবদ্ধ আকৃতিকে চতুর্ভুজ বলে। মানে চারটি সরলরেখা হলে ওইটা মানে আটকানো, মানে কোথাও দিয়ে খোলা নাই, কোথাও মানে মিসিং নাই, বাহুগুলো মিসিং নেই, তাকে চতুর্ভুজ বলে। তাই সংজ্ঞাগুলো আগে লিখে নিব। চারটি সরল রেখা দ্বারা আবদ্ধ আকৃতিকে কি বলে? চতুর্ভুজ বলে। চতুর্ভুজের চিত্রটা আপনার নর্মালভাবে বুঝিয়ে দিই, যেহেতু আপনাদের এত একটা লাগবে না, যেহেতু বুঝিয়ে দিয়েছি। নর্মাল চারটি সীমাবদ্ধ, এইদিকে কি বলে? আমরা চতুর্ভুজ বলে। এটাকে কি? চতুর্ভুজ বলে। তাহলে এরপর আমরা শিখব চতুর্ভুজ সংক্রান্তে রয়েছে আয়ত। এখন আমরা সংজ্ঞা লিখে নিব। তারপর একটু আপনার তোমাদের এই চিত্রটা একটু বুঝিয়ে দিলেই হবে। আয়ত তো আয়তের সংখ্যাটা এখন লিখবো। আয়তের সংখ্যাটা হচ্ছিল যে চতুর্ভুজের চারটি কনিষ্ঠ সমকোণ তাকে আয়ত বলে। মানে এই যে চতুর্ভুজটা যে আছে, এটা চারটি কনিষ্ঠ সমকোণ, তাকে এই যে কোণগুলা থাকে, এগুলা চারটি কনিষ্ঠ সমকোণ, মানে চারটি বাহুর দৈর্ঘ্যটাই একদম সমান হতে হবে। চারটি কোণ সমকোণ তাকে আয়ত বলে। তাহলে এখন আমরা সংখ্যাটা লিখে ফেলি। যাদের চতুর্ভুজ সংক্রান্ত, তাই লিখতে হবে যে চতুর্ভুজের কোণগুলো সমকোণ তাকে কি বলে? আয়ত বলে। যদি পরে কেউ আসতে থাকো, তাহলে এটা যদি বুঝতে সমস্যা পাশে আরেকটা রেখে দিই, কারণ ওটা আমি বুঝে একটু দাগ দিয়ে ফেলছি, তো তাই বলে। এটার হবে, মানে এটা কি হবে? এটার যে দৈর্ঘ্যটা থাকবে, মানে যে প্রস্থ থাকবে, প্রস্থটা থেকে 1 ইঞ্চি হইলেও এর দৈর্ঘ্যটা বড় থাকতে হবে। তাহলে এখানে যদি আমি এতটুক যেই প্রস্থ, তাহলে এরটা দৈর্ঘ্য এর চেয়ে একটু বড় হলে হতে হবে। কিন্তু আমরা যেহেতু আয়ত একদম পারফেক্টভাবে আঁকবো, তাই এর দৈর্ঘ্যটা একটু বড়ই দেবো বেশি। এটা কি? আমাদের আয়ত। এরপর চতুর্ভুজ সংজ্ঞার মধ্যে রয়েছে বর্গ। বর্গ প্রায় এই চতুর্ভুজে দেখতে মতনই, বাট ওইটার মাপগুলো কী করে? চারটি মাপই, মানে বাহুটা সমান হতে হবে। তাহলে আগে বর্গ এটা লিখে নিই। বর্গ এটা লিখব বর। বর্গ এখন আমরা সংখ্যাটা দিব। এটা সংখ্যা হবে যে আয়তের, মানে এখন আয়তের এখানে এটা আছে না, তাহলে আমার আয়তের মানে চতুর্ভুজ, যেহেতু চতুর্ভুজ সংখ্যার মধ্যে আয়তের আছে, তাহলে আমরা যেহেতু আয়তের মতন এটা আঁকবো বর্গটা, তাহলে এটা যে আয়তের লিখছে, তাহলে এখানে সব ফুল সংখ্যাটা লিখবো যে আয়তের
4টি বাহু সমান তাকে এই বর্গ বলে। সমান হয় একদম, আপনাকে আগেই বলছি আপনাদের। তাকে কি বলে আমরা জানি? তাকে আমরা বর্গ বলি। বর্গটা কি হবে? 4টি, যদি আমার একটু কাছে নাইতে 4টি বাহুগুলো সমান থাকতো একদম, 4টি বাহুগুলাই। তাহলে এরপরে আমাদের ইসের মধ্যে আছে সামান্তরিক। সামান্তরিকের সংজ্ঞাটা লিখে ফেলি। আপনারা একটু কমেন্টে জানিয়ে দিন যে আমার ভয়েসটা একদম ক্লিয়ারলি আসছে নাকি, একটু দয়া করে জানিয়ে দিন। তারপর এর সংজ্ঞাটা লিখব। এর সংজ্ঞাটা হবে যে চতুর্ভুজের দুই জোড়া বাহু পরস্পর সমান্তরাল তাকে সামান্তরিক বলে আগে লিখে দেখাই। যে চতুর্ভুজের, যেহেতু আমরা আগেরই বলছি যে চতুর্ভুজ মানে চতুর্ভুজ সংখ্যা, তাই চতুর্ভুজ লিখতে হবে। অনেকগুলো আছে যেগুলো লেখা লাগে না, যে চতুর্ভুজের, বাট এগুলোতে লেখা লাগে। যে চতুর্ভুজ দুই জোড়া বাহু পরস্পর সমান্তরাল তাকে আমরা কি বলি? তাকে আমরা সামান্তরিক বলি। তাকে সামান্তরিক বলে। এখন আমরা সামান্তরিকের চিত্রটা দেখব। সামান্তরিক চিত্র কীভাবে হবে? তুমি যেভাবে বাঁকা আঁকো না কেন, তুমি যেভাবে বাঁকা আঁকো না কেন, বাট এটা বেশিরভাগই বাঁকা আঁকা লাগে আমি যা বুঝি। তাহলে এখন একদম ইটা নিয়ম দেখে দিই। তোমরা যদি করতে চাও তাহলে মাপ নিয়ে দিতে, যেমন ইঞ্চি তো তোমাদের মাথায় থাকি। যেমন এখানে আমাদের নেওয়া লাগবে 6 ইঞ্চি, আর এখানে আমাদের নেওয়া 4 ইঞ্চি। যদি আমরা মোটা করে আঁকতে যাই, এই যেমন 2 3 4 5 6 1 2 3 1 2 3 4 যদি লম্বা আঁকতে চাই তাহলে শুধু দাগ দিলে হবে, সমস্যা নেই। এটা শুধু বুঝাই দিচ্ছে, তোমরা এটা ছাড়া আঁকবা। তোমরা পেন্সিল আঁকবা, পেন্সিল আঁকার সময় তোমরা এগুলো মুছে ফেলবা লাস্টে। তো এখানে আমরা 2টা গ্যাপ নিব, 2 ইঞ্চি, 1 2 ইঞ্চি গ্যাপ নিয়ে ডাইরেক্ট এই পর্যন্ত আসতে হবে আমাদের। এখান থেকে 2 ইঞ্চি গ্যাপ নিব, এখানে একটু বেশি চিকন হয়ে গেছে। এটা সামান্তরিক চিত্র। সামান্তরিক দেখে আমরা এবার দিব ট্রাপিজিয়াম। এখন এই ট্রাপিজিয়ামের সংখ্যাটা কী হবে? ট্রাপিজিয়ামের সংখ্যা মানে এটা যে আমরা যে সামান্তরিক এটা লিখছিলাম সেম টু সেম হবে, শুধু এই 2 জোড়া বাহুকে 1 জোড়া বাহু করতে হবে। তাহলে ওইটার সংখ্যাটা হবে যে চতুর্ভুজের 1 জোড়া বাহু পরস্পর সমান তাকে ট্রাপিজিয়াম বলে। যে চতুর্ভুজের 1 জোড়া বাহু, যেখানে 2 জোড়া বাহু ছিল আগেই বলছি।
সমান্তরাল তাকে কি বলে? তাকে ট্রাপিজিয়াম বলে। বল ট্রাপিজিয়াম। এখন এটা ভাববো না যে এটা যেহেতু সেম আছে, মানে ওখানে কি ছিল, এই এই জোড়া বাহুটা এই জোড়া বাহু সমান ছিল, আর এই জোড়া বাহুটা এই জোড়া বাহুর মাপটা সমান ছিল। তাহলে এখানে যেহেতু লেখছে এক জোড়া বাহু, তাহলে আমাদের এই এক জোড়া বাহু নিয়ে এক জোড়া বাহু সমান দিতে হবে। যেমন আমরা লিখতে পারি এই দুই জোড়া বাহু সমান, এই দুই জোড়া বাহু আর এই দুই জোড়া বাহু আলাদা সমান। এটার কী বলে আমরা জানি? ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম তোমাদের ট্রাপিজিয়াম। আমাদের এখন লাস্ট একটা আছে, ওই লাস্টের নাম কি? রম্বস। রম্বস একটি চতুর্ভুজ সংক্রান্তের মধ্যে পড়ে। এখন এটার সংজ্ঞাটা কী হবে? এর সঙ্গে যে চতুর্ভুজ সংখ্যার মধ্যে পড়ে, এখানে হবে যে চতুর্ভুজের 4টি বাহুর দৈর্ঘ্য সমান তাকে রম্বস বলে। যে চতুর্ভুজের 4টি বাহুর দৈর্ঘ্যটা ফুললি সমান, 4টি বাহুর দৈর্ঘ্য, তুমি যেভাবে আঁকো, বাঁকা আঁকো, সোজা আঁকো, কিন্তু 4টি বাহুর দৈর্ঘ্যটা সমান থাকতে হবে। তাহলে ভুজের 4টি বাহুর দৈর্ঘ্য সমান, যেহেতু 4টি বাহুই থাকবে, যেন চতুর্ভুজ সংক্রান্ত যে কি 4টি বাহুর দৈর্ঘ্য কি সমান। দৈর্ঘ্যটা কি হবে? ফুললি সমান থাকবে। তাকে কি বলে? 4টি বাহুর দৈর্ঘ্য সমান হলে তাকে বলে রম্বস। রম্বস চিত্রটা যেভাবে তুমি যেভাবে আঁকো, আগে বলছি, যেমন বেশিরভাগ এটা বাঁকা হয়। যেমন তুমি যেভাবে, তোমার তো পেন্সিল দেখবো ভালো করে আঁকতে পারবা, যেভাবে আঁকো 4টি বাহুর দৈর্ঘ্যটা, 4টি বাহুরই দৈর্ঘ্যটা সমান থাকতে হবে। এর নাম কি? রম্বস। তো আমাদের আজকে অধ্যায় 10 চতুর্ভুজ সংক্রান্ত শেষ। জ্যামিতির সব এটা অর্ধবার্ষিক পরীক্ষায় মানে মূলত যা আছে। তো আজকে ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিন। আসসালামু আলাইকুম। পরের ভিডিওতে আমরা নিয়ে আসবো নামতা 1 থেকে 10 পর্যন্ত সব নামতা। আসসালামু আলাইকুম।